আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আমাদের আলোচনার বিষয় বিখ্যাত গ্রন্থ নুজহাতুল খাওয়াতির এর প্রণেতা আল্লামা আব্দুল হাই আল হাসানি। তাঁর প্রকৃত নাম আব্দুল হাই, পিতার নাম ফখরুদ্দিন। বংশ পরম্পরায় তিনি আল হাসানি উপাধিটি লাভ করেন। তিনি ভারতীয় ওলামা ও ইসলামী বিদ্বানদের মধ্যে এক অন্যতম ব্যক্তিত্ব। ইসলামী ধর্মতত্ত্ব ও আরবি সাহিত্যে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। এর পাশাপাশি চিকিৎসা শাস্ত্রেও তাঁর ব্যুৎপত্তি ছিল ঈর্ষণীয়। তাঁর বংশ পরম্পরা ও বংশলতিকা চতুর্থ খলিফা সৈয়দুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্কিত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1268 হিজরিতে, মোতাবেক 1868 খ্রিস্টাব্দে রায়বেরেলি শহরের একটি মর্যাদাবান ধর্মভীরু পরিবারে। তাঁর শৈশব ছিল স্নেহ, মায়া ও মমতায় ভরা। প্রাথমিক পাঠ গ্রহণের পর তিনি লখনৌ শহরের বিখ্যাত ওলামা ও পণ্ডিতদের নিকট সরফ, নাহু, ফিকহ, উসুল ও তাফসিরের পাঠ গ্রহণ করেন। তারপর তিনি ভূপালের পথে রওনা হন। কেননা ভূপাল তখন ছিল জ্ঞাননগরী, ওলামা ও শিক্ষানবিশদের আশ্রয়স্থল। সেখানে তিনি হাদিস, সাহিত্য ইত্যাদি বিষয়ে বহু জগৎ বিখ্যাত ওলামাদের নিকট হতে ব্যুৎপত্তি ও জ্ঞান অর্জন করেন। তিনি বিখ্যাত চিকিৎসক আব্দুল আলীর নিকট চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন। কিছুদিন পর লখনৌ ফিরে আসেন এবং একটি ক্লিনিকে মেডিসিন প্র্যাকটিস আরম্ভ করেন। তারপর তিনি যাত্রা করেন দিল্লি, পানিপত, সাহারানপুর, সরহিন্দ এবং দেওবন্দে, এবং এই জায়গার ওলামা ও পণ্ডিতদের সাথে সাক্ষাৎ করেন, তাঁদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তাঁদের থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। মুসলমানদের সংস্কার ও সংশোধনের বিষয়ে তাঁর গভীর আগ্রহ ও অনুরাগ ছিল। ফলে যখন নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত হল, তিনি তখন ছাত্র। তা সত্ত্বেও তার বাৎসরিক অনুষ্ঠান ও সম্মেলনে তিনি উপস্থিত হতেন। তারপর যখন পাকাপোক্তভাবে লখনৌতে তার পাঠদান আরম্ভ হলো, তিনি নিজেকে তার জন্য নিয়োজিত করলেন। তিনি নাদওয়াতুল উলামাতে সাহিত্য, চিকিৎসা শাস্ত্র, হাদিস এবং কোরআনের পাঠদান করতেন। এছাড়া প্রত্যেক জুমাতে বক্তব্য প্রদান করতেন। এর পাশাপাশি মেডিকেল প্র্যাকটিস এবং নাদওয়াতুল উলামার প্রশাসনিক দায়িত্ব পালনও অব্যাহত রেখেছিলেন। তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজীবন ইসলাম, মুসলমান এবং নাদওয়াতুল উলামার সেবা করে গেছেন। অবশেষে 1341 হিজরি মোতাবেক 1923 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন, রাহমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। তিনি অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ ছিলেন। আরবি, ফার্সি ও উর্দু ভাষা ও সাহিত্যে তাঁর দখল ছিল ঈর্ষণীয়। ফিকহ, হাদিস, তাফসির, সিরাহ অর্থাৎ নবী জীবনী এবং ইতিহাসে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। মুসলমান শাসনাধীন ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে তিনি নজিরবিহীন জ্ঞানের অধিকারী ছিলেন। এছাড়া তিনি একজন ভালো কবিও ছিলেন। তবে তার কাব্যচর্চা করার খুব বেশি সুযোগ হয়ে ওঠেনি। শতাধিক ব্যস্ততার মাঝেও লেখালেখির জন্য সময় বের করে রচনা করেছেন বেশ কিছু মূল্যবান গ্রন্থ। তার অধিক গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত রচনা হল নুজহাতুল খাওয়াতির ওয়া বাহজাতুল মাসামি' ওয়ান নওয়াদির। এছাড়া মাআরিফুল আওয়ারিফ ফি আনওয়াইল উলুমি ওয়াল মাআরিফ, তালখিসুল আখবার এবং শারহুল মুআল্লাকাতিস সাবআ।
আর এভাবেই নানা দিক থেকে নানান কাজের মাধ্যমে তিনি দেশ ও দশের সেবা করে গেছেন। রাহমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু।